নির্বাচন ঘিরে ডিজিটাল ব্যবসা এখন তুঙ্গে। প্রতিদিনই নিত্য নতুন পডকাস্ট, ইন্টারভিউ, ব্লগিংয়ের মাধ্যমে বিভিন্ন জ্যোতিষীদের বসিয়ে ভবিষ্যৎ গণনা করে বাংলা এবং বিহারে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে বা নীতিশ কুমার মমতা ব্যানার্জির রাজনৈতিক ভবিষ্যৎ জীবন কি কতটা বেদনাদায়কভাবে শেষ হবে তার লম্বা লম্বা ভিডিও চলে আসছে ইউটিউবে। বাদ যাচ্ছেন না কিন্তু পিকে, অভিষেক ব্যানার্জি, এমনকি তেজস্বী যাদবও। এইরকম প্রায় খান বিশেক ভিডিও খুব কষ্ট করে পুরোটা দেখলাম জানেন। তাতে দর্শক সংখ্যা তাক লাগিয়ে দেওয়ার মতন মিলিয়ন মিলিয়ন লোক দেখছে হামলে পড়ে ওই জ্যোতিষ চর্চার ভিডিওগুলো। শুধু ইউটিউবেই নয়, ফেসবুক, ইনস্টাগ্রামেও এই ধরনের হরেক রকম পসরা সাজিয়ে বসে গিয়েছেন একদল কন্টেন্ট ক্রিয়েটার। আজকের 5টার প্রবচনে আমরা বলতে এলাম সে কথাই আপনাদের। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রবচন। আমার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে হতাশ হবেন না, আজকে কোনো জ্যোতিষ চর্চা করতে বসিনি, কিন্তু মাঝে মাঝে জানেন খুব হতাশ লাগে, ভীষণ হতাশ লাগে। এই যে সারা বছর ধরে কত কষ্ট করে লোকজনের কাছ থেকে চেয়ে চিনতে সমীক্ষার কাজ আমরা করি, কখনো ট্রেনে, কখনো বাসে, কখনো নৌকোয় চেপে, কখনো বা পায়ে হেঁটে, তার কি কোনো মূল্য নেই? এই জ্যোতিষ বাবুরা, জ্যোতিষ বিবিরা কি অদ্ভুতভাবে ঠান্ডা ঘরে বসে মাইক আর ক্যামেরা চালিয়ে নির্দ্বিধায় সব বলে দিচ্ছেন হু হু করে। লাখ লাখ মানুষ তার দেখছেনও, চ্যানেলে লক্ষ্মী উপচে পড়ছে। তাহলে কি আমাদের যে কাজ তার কোনোই দাম নেই? এই ভাবনা থেকেই প্রথম ভিডিওটা কিছুটা দেখার পর শুরু হলো আমাদের রিসার্চ। 20টা মতন ভিডিও দেখলাম, আর নতুন পুরনো নিয়ে আরও 25টা ভিডিও, বেশ কিছুটা অংশ দেখলাম আমরা। আপনি জ্যোতিষে বিশ্বাস করতে পারেন, নাও পারেন, কিন্তু কারোর তথাকথিত জন্ম ছক, বিশেষ করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির জন্মছক, কুণ্ডলী কিভাবে অজানা অচেনা জ্যোতিষীদের হাতে চলে যাচ্ছে, সেটা নিশ্চয়ই আপনার কাছেও চর্চার বিষয়। এনকে ডিজিটালের পর্দায় যে জ্যোতিষ সংস্থার বিজ্ঞাপন দেখেন, সেটা চ্যানেল চালানোর জন্য পেটের দায় ছাড়া অন্য কিচ্ছু না। উত্তরপ্রদেশের জ্যোতিষীর কাছে, মহারাষ্ট্রের জ্যোতিষীর কাছে, হরিয়ানার জ্যোতিষীর কাছে কিভাবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির জন্মছক পৌঁছে যায় তা কিন্তু আমরা জানি না। তদন্তের বিষয়, এটা তদন্ত করা উচিত। কিন্তু এইসব নতুন পুরনো অনেকগুলো ভিডিও দেখার পর বিজেপির আইটি সেলের প্রশংসা না করে পারছি না জানেন। সত্যিই প্রশংসা করতে হচ্ছে। সত্যিই কিছু কুসংস্কারকে হাতিয়ার করে ডিজিটালি বিজেপির অ্যাক্টিভ এবং প্যাসিভ প্রচার করা যায়, তা কিন্তু আইপ্যাক, এনকে ডিজিটালের মতন সংস্থা আর অভিষেক ব্যানার্জির মতন নেতাদের অবশ্যই শেখা উচিত। প্রথমেই আসি 2024-এর ভবিষ্যৎবাণী নিয়ে। এইসব ইউটিউব চ্যানেলগুলোর জ্যোতিষীরা বিভিন্ন রকম ধরা চূড়ো পড়ে, কেউ কপালে কপাল জোড়া চন্দন, কারুর গায়ে গেরুয়া বসন, কেউ বা ল্যাপটপ পর্যন্ত নিয়ে নানান ভবিষ্যৎ গণনা করছিলেন এই গত নির্বাচনের ব্যাপারে। চাইলে আপনারাও কিন্তু ইউটিউব ঘেঁটে সেই সব মজার মজার ভিডিওগুলো আজও দেখে নিতে পারেন, এখনো আছে। তখন কেউ বলছিলেন মোদির শুভ সংখ্যা 4, তাই জন্মছক অনুযায়ী মোদি এবার 400টি আসন নিয়ে, 404টি আসন নিয়ে ফের ক্ষমতায় আসছেনই। আর একজন মহিলা জ্যোতিষীর গলায় অনেকগুলো রুদ্রাক্ষ, মাথায় জট নিয়ে বসে তিনি বললেন, মোদির জন্ম এমন এক জঠরে যেখানে দেখা যাচ্ছে নির্বাচনের জয়ের পর তিনি আমেরিকা, রাশিয়া, চীন, জার্মানি সহ পৃথিবীর সমস্ত দেশকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ঠিক 19 দিনের মাথায় ভারতের পায়ের কাছে মাথা নত করে দাঁড়াতে বাধ্য করবে। এইসব দেখছিলাম। আবার একজন মুসলিম সাজলেন, তার গাল ভরা দাড়ি, অথচ গোঁফ নেই, মাথায় ফেস টুপি। তিনিও বলছেন যে, তিনিও জ্যোতিষী, তিনিও বলছেন যে মোদি এবার 400 আসন নিয়ে আসবেই। যারা মোদির জন্মছক নিয়ে এইসব ভবিষ্যৎ গণনা করছিলেন, তারা কি জানতেন না যে মোদিকে
স্বয়ং পরমাত্মা পাঠিয়েছেন এবং তিনি একজন নন বায়োলজিক্যাল মানুষ, অর্থাৎ তার জন্মের জন্য কোনো নারী পুরুষের মিলনের প্রয়োজনই হয়নি কখনো। দেখতে দেখতে মাথা ধরে যাচ্ছিল, মাথা গরম হয়ে যাচ্ছিল, তবুও দেখেই যাচ্ছিলাম। তারপরে চ্যানেলগুলো খতিয়ে দেখতে গিয়ে বুঝলাম প্রতিটি চ্যানেল, প্রতিটি ইউটিউব চ্যানেল মোদি এবং বিজেপির বন্দনায় ভরে রয়েছে। এবার আসি মমতা ব্যানার্জির ভবিষ্যৎ গণনা নিয়ে জ্যোতিষীদের মত। এইবার প্রত্যেকে বলছেন এবার আর মমতা ব্যানার্জি জিতবেন না। গত বিধানসভা নির্বাচন থেকে তার শনি, রাহু আর কি দশা থাকে সেই সব দশা নাকি চলছে এবং বিজেপি আসছেই বাংলার ক্ষমতায়। এরকম 6-7টা বাংলা চ্যানেলও দেখলাম, কিন্তু শুধু হিন্দি নয়, বাংলা চ্যানেলেও আছে এরকম। প্রত্যেকটা চ্যানেলেই সেই একই রকম মোদি আর বিজেপির ভজনা, শুভেন্দু স্তুতিতে ঠাসা, এইসব জ্যোতিষী বসিয়ে একটা পারসেপশন তৈরির অপচেষ্টা বিহার টিহার পর্যন্ত ঠিক আছে, কিন্তু বাংলায় কেন বাবা? বাংলায় কেন? বাঙালি এসব ঘোল খায় না, ওসব গোবলয়ে চলে। তারপর আশ্চর্য হয়ে দেখলাম যে বাংলা মানে ভবিষ্যৎবাণীর যে ভিডিওগুলো, সেগুলো লাখ লাখ মানুষ দেখে নিয়েছে। হিংসে যে হয়নি একটু ওটা বলবো না, একটু হিংসে হচ্ছিল, কারণ আমাদের এত পরিশ্রম করা অনুষ্ঠানগুলো যখন মানুষ দেখেন না, জ্যোতিষীদের ভিডিও দেখেন, তখন আমাদের এত বড় আয়োজন, প্রতিদিন 3-3টে রাজনৈতিক বিশ্লেষণের দরকারটাই বা কি? জ্যোতিষী বসিয়ে দিলেই তো হয়। কিন্তু তারপরে মনে পড়লো আপনাদের কথা, যাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আমরা প্রতিদিন দায়বদ্ধ। তাই এই প্রবীর প্লাস আর এনকে ডিজিটালের পাশে আপনারা যেভাবে নিঃস্বার্থভাবে আছেন, তাদের মধ্যে জনা 25 মানুষ নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছেন। তারা নাম চান না, প্রচার চান না, তবু দাঁড়িয়েছেন। তাদের কাছে ভাওতাবাজির ভিডিও দেখাতে আমরা কিছুতেই পারবো না। যে মানে 20-25 হাজার মানুষ নিয়মিত আমাদের প্রতিটি অনুষ্ঠান দেখেন, তাদের ঠকিয়ে ভিউজ বাড়িয়ে রোজগার করতে আমরা পারবো না। জ্যোতিষ সত্যি না ভাওতা সেই বিতর্কে যাচ্ছি না, যার যার বিশ্বাস তার কাছে থাক। কিন্তু যেখানে গ্রাউন্ড জিরোর রিপোর্ট বলছে বিজেপি 50 থেকে 55টার বেশি আসন কিছুতেই পাবে না, সেখানে জ্যোতিষীদের কেউ বিজেপিকে 150, কেউ 172, স্পেসিফিক 70ও না, 172, কেউ তো আবার 215 পর্যন্ত বলে দিচ্ছেন। এসব প্রচার করে কয়েকটা চ্যানেলের রোজগার হয়তো বিশাল হচ্ছে, কিন্তু বিজেপির কি একটাও ভোট বাংলায় বাড়ছে এইসব দেখে বা দেখিয়ে? প্রশ্নটা রেখে গেলাম আপনাদের কাছে। আজ রাতে আসছি আমি এনকে ডিজিটালের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ওপেন ফোরাম নিয়ে। ওপেন ফোরামে আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি সেই অনুষ্ঠানে অংশ নিতে। আজকের মানে বিষয়টা আপনাদেরকে বলে নিই যে বিজেপি যাই করছে তাই ব্যাকফায়ার করছে। যেটাই করতে যাচ্ছে তাতেই তাদের ভুল হয়ে যাচ্ছে, তাদের প্রচারটা অপপ্রচারে পরিণত হচ্ছে। এই নিয়েই হবে আজকের অনুষ্ঠান। সেটা হচ্ছে যে বিনাশকালে বুদ্ধি হ্রাস। এটা আজকে, আগামীকাল সকালে আসছেন কৌশিক বাবু, আমাদের কৌশিক শীল, তিনি একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আসবেন। আর আগামীকাল রাতে আমি আর প্রসূন গুপ্ত একসাথে থাকবো আপনাদের সাথে রাত 9টার সময়, 8টায় নয়, কাল রাত 9টায়। দেখতে ভুলবেন না। এ বেলায় পর্যন্ত সকলে ভালো থাকবেন। জ্যোতিষ নিয়ে এই অনুষ্ঠানটা কেমন লাগলো নিচে কমেন্ট করে লিখে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।